নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি উজ্জ্বল কর। আপনারা দেখছেন U24 নিউজ বাংলা। ৭৭তম বিশ্ব মানবাধিকার দিবস পালন করতে দেখা গেল রিষড়া শহরাঞ্চলে। মানবাধিকার দিবস পালনে বিশ্ব মানবাধিকার আলোচনা সভা হলো রিষড়া বাজার সংলগ্ন ঋত্বিকা টাওয়ার হলে। সকল কর্মীবৃন্দদের নিয়ে একই ছাদের তলায় এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রধান অতিথি পূর্ব রেলওয়ে ডেপুটি চিফ কমার্শিয়াল ম্যানেজার অজিত কুমার হালদার। উপস্থিত ছিলেন কলেজ স্ট্রিট কফি হাউসের সোশ্যাল সার্ভিস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি অচিন্ত কুমার লাহা। এছাড়া উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সভাপতি সুভাষিস দেব, ছিলেন রাজ্য সম্পাদক অঞ্জন করণ, কোষাধ্যক্ষ সুশান্ত দাস। এছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের বিভিন্ন জেলার সকল সদস্যরা। এই সভায় রাজ্যে যে সমস্ত অপ্রীতিকর ঘটনা ঘটছে তার সমস্যার সমাধানে বিশেষ আলোচনা করা হয় এই সভায়। এই সংগঠন পশ্চিমবঙ্গ মানবাধিকার গণতান্ত্রিক রক্ষাকারী সংগঠন কার্যত রাজ্যের যে সমস্ত সাধারণ মানুষরা বিভিন্নভাবে অত্যাচারী হচ্ছেন সেই সমস্ত সাধারণ মানুষের পাশে ঢাল হয়ে দাঁড়াচ্ছেন এই মানবতা কমিশনের সকল সদস্যরা। রাজ্যে যেভাবে পুরুষ ও মহিলারা মিথ্যা আইনের মাধ্যমে জড়িয়ে দিচ্ছে বিভিন্ন মহিলা ও পুরুষরা, তা নিয়েও সরাসরি এগিয়ে যাচ্ছেন সমস্যা সমাধানের দিকে এই মানবতা কমিশনের সদস্যরা। একটাই লক্ষ্য, সুন্দর ভারতবর্ষ গড়ার, যেখানে শান্ত শৃঙ্খলা বজায় থাকবে। এই ভারতবর্ষ নাম উজ্জ্বল করবে বিশ্বের সেরা দেশ হিসাবে। তবে আজ ৭৭তম বিশ্ব মানবাধিকার দিবসে রিষড়া ঋত্বিকা টাওয়ার হলে সকলের উপস্থিতির মধ্য থেকে প্রধান অতিথি অজিত কুমার হালদার কি বলছেন সাধারণ মানুষদের জন্য এবং সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সরাসরি শুনে নেওয়া যাক। আজকে এই ৭৭তম হিউম্যান রাইটস অর্গানাইজেশনের যে স্টার্টিং ডেটা আমরা পালন করছি, আমরা সবাই এখানে এসেছি একটাই জিনিস বলার জন্য এবং শেখার জন্য যে মানবাধিকার লঙ্ঘন যে হয়ে চলেছে সেটা হয়ে চলেছে, তার মধ্যে আমাদের মুখে দাঁড়াতে হবে এবং মানুষের পাশে দাঁড়াতে হবে। ঠিক কথা বলেছেন আপনি। এখানে এখন এই যে যুদ্ধটা চলছে, এখানে বিপদ সব দিক থেকে আসছে এবং এই বিপদ থেকে যাতে তারা মুক্তি পায় কিংবা যাতে তাদের পাশে আমরা গিয়ে দাঁড়াতে পারি, আমাদের সেই প্রচেষ্টা আমরা এইখান থেকে এই মঞ্চ থেকে করার চেষ্টা করছি। হ্যাঁ, এটা আমি অস্বীকার করব না যে এরকমও কিছু কিছু ঘটনা ঘটছে যেখানে অন্যায়ভাবে পুরুষদের ফাঁসানোর চেষ্টা হচ্ছে। কারণ দেখুন, আইন এমনভাবে তৈরি হয়েছে যে এই আইনের ব্যাপারটাকে সাহায্য নিয়ে যে যা ইচ্ছা করে বেড়াচ্ছে এবং এই আইন তো আছে, কিন্তু মহিলাদের যারা শেখাচ্ছে, মহিলারা তো নিজে এটা করছে না, যারা শেখাচ্ছে তাদের উপরে অ্যাকচুয়ালি কিছু অ্যাকশন হওয়া উচিত। কারণ যে মহিলাটা একটা পুরুষের বিরুদ্ধে যে একটা কমপ্লেন করছে কিংবা একটা আনছে, তাদের কিন্তু সে নিজে অ্যাকচুয়ালি করছে, তাকে প্রবচনা দেওয়া হচ্ছে। তো আমাদের উচিত যারা প্রবচনা দিচ্ছে তাদেরকে সতর্ক করা এবং সেই মহিলাকে গিয়ে বোঝানো যে আপনি যেটা করছেন সেটা ঠিক করছেন। দেখুন, মানবাধিকার অর্গানাইজেশন থেকে বার্তা সমাজে আমরা সবাই জানি যে আমাদের কি করা উচিত কি না করা উচিত। বারবার এটা নিয়ে বলা মানে সেই স্কুলে বাচ্চাদের পাঠ পড়াবার মতো, কিন্তু তাহলেও আমাদের বলতে হচ্ছে। কারণ আমি যেটা আমার বক্তব্যে বলেছিলাম আগে, যে যারা অর্থনৈতিকভাবে খুব স্ট্রং আছে তারাই কিন্তু বেশি লঙ্ঘন করে এটা। কিন্তু আমাদের এই যুদ্ধ চলতে থাকবে, এই সারা বিশ্বে চলছে, ভারতে চলছে, পশ্চিমবাংলায় চলছে, হুগলি ডিস্ট্রিক্টে চলছে। এটা চলতে থাকবে, এটা চলিয়ে যেতে হবে। এবং এই মুহূর্তে দেশ ও রাজ্যের মধ্যে যে ধর্ম নিয়ে যে বিদ্বেষ চলছে তা নিয়ে কি বলছেন রাজ্য সভাপতি সুভাষিস দেব এবং সেই প্রসঙ্গে শান্তির বার্তা কি দিচ্ছেন? দেখুন, মানুষের আসল পরিচয় মানুষের মধ্যে কোনো জাত ধর্ম থাকা উচিত নয়। কারণ দেখুন, একটা মানুষ যদি রোগাক্রান্ত হয়, তাকে যদি রক্তের প্রয়োজন হয়, তখন আমরা যে রক্তটা গ্রহণ করছি সেই রক্তটা আমাদের কোন সম্প্রদায়ের লোক দিয়েছে
সেটা আমাদের কাছে তখন ফ্যাক্টর নয়। আমাদের কাছে তখন দরকার হচ্ছে রক্তটা, সেই রক্তটা নিয়েই আমরা তখন সেই রোগীটাকে বাঁচাচ্ছি। তো মানবিক দিক থেকে এবং আমাদের যে হিউম্যান রাইটস, সেই রাইটস থেকে আমরা সবাইকেই এটা অনুরোধ করব যে সবাই এই সম্প্রদায়গত পার্থক্য ভুলে গিয়ে সব মানুষের পাশে দাঁড়াও এবং সব মানুষকে রক্ষা করো। দেখুন, আমাদের পারিপার্শ্বিক অনেক দেশই ভারতের উপরে তারা আক্রমণ শানানোর জন্য তারা রেডি হয়ে আছে, কিন্তু এবং অনেক কিছু তারা ধ্যান ধারণা থেকে তারা এগিয়ে আসছে এবং নিজেদের মধ্যে বিদ্বেষ তৈরি করারও চেষ্টা করছে। এবং সেখানে সেই বিদ্বেষটা কিভাবে হবে, দেশের মধ্যেই দেশের লোককে দিয়ে লড়াই করিয়ে দেওয়া, সেটা হচ্ছে সাম্প্রদায়িক লড়াই। সেই সাম্প্রদায়িক লড়াই থেকে আমাদের মুখ্যমন্ত্রী যদি শান্তির বার্তা দেয় এবং আমাদের মানবাধিকার কমিশন থেকেও আমরা এই বার্তাই দেব যে সবাই সাম্প্রদায়িকতা ভুলে গিয়ে সবাই সবাইকে রক্ষা করুন এবং সবাই সবার পাশে দাঁড়ান। সেই সঙ্গে শুনে নেব রাজ্য সম্পাদক অঞ্জন করণ কি বলছেন এই মানবাধিকার কমিশন সাধারণ মানুষের পাশে দাঁড়ানো পর্যন্ত। সরাসরি শুনে নেওয়া যাক। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা জানতে ও দেখতে অবশ্যই চোখ রাখুন উজ্জ্বল করে রিপোর্ট U24 নিউজ বাংলার পর্দায়। হচ্ছে মহিলারা লাঞ্ছিত হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে। আমাদের প্রশাসন, পুলিশ প্রশাসন মানুষকে সুষ্ঠু পরিষেবা দিতে পারছে না। যদি সুষ্ঠু পরিষেবা দিতে পারত তো কোনো ছিনতাই, কোনো রেপ এই পশ্চিমবঙ্গ হতো না। তারা ঠিকভাবে কাজ করছে না। এটা একমাত্র বন্ধ করতে হলে মানুষের মধ্যে মানবাধিকার চেতনাটা জাগাতে হবে। মানবাধিকার চেতনা যখন ওই মানুষের মধ্যে জাগবে, সেই তখন তার মধ্যে মা বোন সম্বন্ধে একটা জ্ঞান আসবে। সেটা আমাদের পশ্চিমবঙ্গে মানবাধিকার সচেতনতা এখনও আসে নাই। তো আগামী দিনে মহিলারা যাতে লাঞ্ছিত না হয় সেটাতে আমাদের সংগঠনের ভূমিকা অনেক আছে। মানুষকে সচেতনতা আনতে হবে যে মানবাধিকার সবাইয়ের সমান, মানবাধিকার কারো কম নয়। একজন প্রধানমন্ত্রীর যে মানবাধিকার, একজন সাধারণ দিনমজুরেরও সেই অধিকার রেখে। দেখুন, প্রথমে হচ্ছে অবৈধভাবে কিছু মহিলাদেরও আইন আছে, তারা রাজনৈতিক সোর্স লাগিয়ে তাদের বিপরীত যেই সংগঠন করে রাজনৈতিক দল করছে, এই জিনিসটা তাদের মধ্যেই বেশি। তারা কি করছে, রাজনৈতিক ক্ষমতা লাগিয়ে সেটাকে বিপক্ষ দলের মধ্যে সেই জিনিসটা হ্যারাসমেন্টের জন্য মামলা করে, সেই মামলায় তারা লাঞ্ছিত হচ্ছে। এই ব্যাপারটা নিয়েও আমাদের মানবাধিকার সংগঠনের দায়িত্ব। সেই লোকগুলো যদি আমাদের পাশে আসে, তাদের সঙ্গে আমরা আছি এবং নিশ্চিত সে যাতে বিচার পায় তার সুব্যবস্থা করব।